এইভাবে কোনো দিন তিলের বড়া খেয়েছেন? দেখুন তো কোনো দিন এইভাবে তিলের বড়া খেয়েছেন কি না। তো আমি কিছুটা তিল নিয়ে নিয়েছি, এখানে সাদা তেল নিয়েছি। সাদা তেলটা নিয়ে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করে নেওয়ার পরে তারপরে একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি 1.5 চামচ মতো এখানে পোস্ত দিয়েছি, আর এই 1/2 চামচ মতো এখানে কালো সর্ষে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে প্রথমে একটুখানি পিষে নিয়েছি। পিষে নেওয়ার পরে একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো করে পিষে নিয়েছি, একদম মিহি একটা যে পাউডার হয় সেই রকম করে নিয়েছি। নিয়ে এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর সামান্য পরিমাণ জল দিয়েছি। দিয়ে একটা বেশ সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর পেস্টের মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে তারপরে একটা প্লেটে এখানে তিল আর পোস্ত মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে যেমন বড়া তৈরি করে ঠিক সেই রকমভাবে বড়া তৈরি করে এখানে তিল আর পোস্তর মধ্যে একটু কোট করে দিয়েছি। দিয়ে তারপরে এটাকে ভেজে নিয়েছি। ভাজবার জন্য কিন্তু অবশ্যই একদম কম তেল লাগবে। আমি মাত্র 1 চামচ তেল দিয়েছি। 1 চামচ তেল দিয়ে এই বড়াগুলো সুন্দর কিন্তু ভাজা হয়ে যায়। বেশ যখন একটু সোনালি রং ধরবে তখন এগুলোকে তুলে নিতে হবে। আর এগুলো গরম গরম ডালের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, পারলে শেয়ার করবেন।